টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা, শহরের বিভিন্ন এলাকায় জারি রয়েছে যানজট। সকাল থেকে মেট্রো বিভ্রাটে অফিস টাইমে নাকাল হয়েছেন মানুষজন। দিনভর ব্যাপক যানজটে চূড়ান্ত সমস্যা। সকাল থেকেই আমরা দেখেছি যে টানা বৃষ্টি চলেছে গতকাল, এবং তার জেরেই কিন্তু জলমগ্ন কলকাতার বেশ কিছু এলাকা, চাঁদনি চক থেকে শুরু করে সেন্ট্রাল এভিনিউ, সব জায়গাতেই কিন্তু জল থই থই পরিস্থিতি। আর সেই পরিস্থিতি এখনো বজায় রয়েছে। আর সকালবেলায় আমরা দেখেছি যে মেট্রো বিভ্রাট হয়েছিল, যানজট মেট্রো বিভ্রাট হয়েছিল, কারণ সেখানে মেট্রো রেল ট্র্যাকে আমরা দেখেছিলাম যে জল জমে গেছিল, যার কারণে এই বিভ্রাট হয় এবং তারপরই বেশ সমস্যায় পড়তে হয় নিত্যযাত্রীদের। আর এখনো পর্যন্ত সেই অবস্থা কিন্তু বহাল রয়েছে। আর এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, সকাল থেকেই আমরা দেখছি যে গতকালে যে টানা বৃষ্টি, তার জেরে কিন্তু ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এখন কি অবস্থা? কিছুটা কি স্বাভাবিক হয়েছে পরিস্থিতি? দেখো, কার্যত সকাল থেকেই অচল হয়ে উঠেছিল শহর কলকাতা, এবং তার সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী জেলাগুলোতেও এর প্রভাব পড়েছিল। এবং যে সকাল থেকে যে পরিস্থিতি হয়েছিল শহরের লাইফ লাইনে, অর্থাৎ মেট্রো রেলে, যে গত রাত থেকে যে বৃষ্টি লাগাতার শুরু হয়েছে এবং আজকে সকালে যে ভারী বৃষ্টি হয়েছে শহর কলকাতার, তার যে জলমগ্ন শহর হয়ে গেছিল, সেই জল কিন্তু পৌঁছে গেছিল মেট্রো রেক পর্যন্ত। এবং একেবারে সেন্ট্রাল টু চাঁদনি চকের মধ্যবর্তী অংশে এতটাই জল জমেছিল, প্রায় 2 ঘন্টা কার্যত মেট্রো চলাচল অফিস টাইমে বন্ধ ছিল। এবং তার জেরেই আজকে বিপাকে পড়েন শহরবাসী, এবং শহরের বিভিন্ন রাস্তায় একাধিক জায়গায় কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার ফলে সকাল থেকে যেরকম যানজট ছিল, সেরকম দেখা গেছিল যে ময়দান স্টেশন এবং গিরিশ পার্ক মেট্রো স্টেশনের বাইরে বহু মানুষের ভিড়। কার্যত মানুষজনের অফিস যাত্রা আজকে যথেষ্ট অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। এবং বেশ কিছুক্ষণ পরিষেবা বন্ধ থাকার পর যখন মেট্রো পরিষেবা আবারও চালু হলো, ঠিক 11টা 40 নাগাদ ফের বেলগাছিয়া মেট্রোতে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনা সামনে আসে। তারপরে আবার বেশ কিছুক্ষণের জন্য কিন্তু মেট্রো পরিষেবা বন্ধ হয়ে পড়েছিল। তার জেরে আবারও কার্যত সারা দিন ভোর আজকে রাস্তায় যানজট প্রক্রিয়া অবস্থান ছিল, এবং একাধিক ব্যস্ততম রাস্তা, যেই রাস্তাগুলোর বলা যায় যে আচার্য প্রফুল্লচন্দ্র রোড, সেন্ট্রাল এভিনিউর মতন গুরুত্বপূর্ণ যে সমস্ত রাস্তাগুলো রয়েছে, এবং কার্যত বিটি রোড, সেই রাস্তাগুলো কিন্তু সম্পূর্ণভাবে যানজটের আওতাধীন হয়েছিল। কারণ একেবারে রাস্তার অংশে জলমগ্ন বেশ কিছু জায়গা, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করতে পারছিল না, যার ফলে একটা সাইড দিয়ে যাতায়াত করার ফলে বেশ কিছুটা রাস্তা কিন্তু এই যানজটের হয়, এবং বেশ বেলা অবধি কার্যত এই পরিস্থিতি বজায় থাকে। তবে এখনো পর্যন্ত বৃষ্টির তোড় সেইভাবে না শুরু হলেও বিকেলের যে অফিস টাইম, সেই অফিস টাইমে কার্যত পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণাধীন। অনেক ধন্যবাদ শাশ্বতীর। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। অর্থাৎ আমরা সকাল থেকে যেই ছবি সামনে দেখেছিলাম যে টানা বৃষ্টির জেরে কার্যত কিন্তু অবস্থা বেহাল হয়েছিল নিত্যযাত্রীদের, মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গেছিল বেশ কিছুক্ষণের জন্য, এবং যার জেরে কার্যত সমস্যায় পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক।